নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এক্সাম বাড়ি। আপনাদের জয়েন্ট এন্টার এক্সামিনেশন তো হয়ে গেছে, রেজাল্টও বেরিয়ে গেছে। তো আপনারা আপনাদের র্যাঙ্ক দেখে নিয়েছেন। তো এবার আপনাদের টেনশন হচ্ছে আপনারা ভালো কলেজ কিভাবে পাবেন। যেহেতু আপনারা নতুন, তো আপনাদের একটু গাইড দরকার, কিভাবে কাউন্সিলিং হয়, কিভাবে কলেজ চুজ করা হয়, সে একটা গাইড পেলে আমাদের ভালো হয়। সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম। অনলাইন কাউন্সিলিং এ অ্যাপ্লাই করার আগে কয়েকগুলো জিনিস ভালো করে দেখে নেবেন। আপনারা প্রিভিয়াস ইয়ারে কোন কলেজে কত সিট গেছে সেটা একটু দেখে নেবেন। সেই জন্য দেখুন wbjeb.nic.in, যেখানে আপনার র্যাঙ্ক কার্ড ডাউনলোড করেছেন, সেখানে গিয়ে পর আপনি ওআর এন্ড সিআর এই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আপনার ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্কের টোটাল ডিটেলসটা দেওয়া আছে। এখান থেকে আপনি প্রিভিয়াস ইয়ারে কোন কলেজে কত র্যাঙ্ক গেছে সেটা দেখতে পারবেন। সেটা দেখার পর আপনি একটা লিস্ট বানিয়ে নেবেন যে কোন কলেজটা কার আগে দেবো। এরপর আর একটা কথা বলে রাখি, অনলাইন কাউন্সিলিং করার সময় কিভাবে কাউন্সিলিংটা করবেন, মানে কাউন্সিলিং এর প্রসিডিওর, এই প্রসিডিওরে যদি সামান্য ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ভালো কলেজ পাবেন না। এই কাউন্সিলিং এর ফর্ম ফিল আপে একটু ভুল হয়ে গেলে আপনারা ভালো কলেজ না পেতেও পারেন। তো সেই জন্য আমি আপনাকে এই প্রসিডিওরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, কাউন্সিলিং এর প্রসিডিওরের জন্য অপশন আপনিও দেখতে পারেন। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা দেখুন ই কাউন্সিলিং শিডিউল এবং ই কাউন্সিলিং প্রসিডিওর দুটো অপশন আপনি দেখে নেবেন। তো ই কাউন্সিলিং প্রসিডিওর, এই প্রসিডিওরটা খোলার পর আপনি দেখুন দেখতে পাবেন কি কি ভাবে কাউন্সিলিংটা হয়। কাউন্সিলিং এর প্রসিডিওরে দেখুন বলা আছে, ফার্স্টে আপনি অনলাইন রেজিস্ট্রেশন করবেন। অনলাইন রেজিস্ট্রেশন করার পর আপনি একটা রেজিস্ট্রেশন ফি দিতে হয়, সেই ফিটা 500 টাকা, সেটা আপনি পেমেন্ট করে দেবেন। আপনি ডেবিট বা ক্রেডিট কার্ড বা এলাহাবাদ ব্যাংকের ফি চালানেন। তারপর আপনি আপনার কলেজ চুজগুলো করে নেবেন পরপর অনুযায়ী। কোন কলেজে কোন স্ট্রিম আপনি চাইছেন সেটা পরপর দিয়ে, আপনি ধরুন যাদবপুরে ইলেকট্রিক্যাল চাইছেন, মেকানিক্যাল চাইছেন, তাহলে যাদবপুরে ইলেকট্রিক্যাল একটা অপশন সিলেক্ট করবেন, তারপরে যাদবপুর মেকানিক্যাল সিলেক্ট করবেন। আপনি এই নয় যে যাদবপুরটা শুধু সিলেক্ট করলে হবে না, সেরকম ভাবে সিট আপনি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সিট ফিল আপ করুন, তাতে অসুবিধা কিছু নেই। আপনি ধরুন 4টা সিট ফিল আপ করলেন, সেখানে হয়তো আপনি না পেতেও পারেন। আমি বলবো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সিট ফিল আপ করে দেন। তারপর ফার্স্ট সিট অ্যালটমেন্ট হবে, সে রেজাল্ট আউট হওয়ার পর আপনি যদি আপনার পছন্দের কলেজ পেয়ে গিয়ে থাকেন তাহলে আপনি রিপোর্টিং কাউন্টার সেন্টারে গিয়ে আপনি কলেজে ভর্তি হতে পারেন। আদারওয়াইজ আপনি রিপোর্টিং কাউন্টার থেকে আপনার সিট উইথড্র করে নিলেন, নেক্সট কাউন্সিলের জন্য ওয়েট করতে পারেন। আর আপনি যদি রিপোর্টিং কাউন্টারে আপনি ভর্তি হতে চান তাহলে কলেজ অ্যাডমিশন ফি আপনাকে সেখানে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট করে দিতে হবে। এবার যদি আপনি সেখানে কলেজ না পান তাহলে সেকেন্ড ফেজ কাউন্সিলের জন্য ওয়েট করবেন, এবং সেকেন্ড ফেজে রেজাল্ট ডিসপ্লে হওয়ার পর আপনি সিমিলারলি আবার রিপোর্টিং কাউন্টারে যাবেন। সেখানে গিয়ে আপনি যদি আপনি কলেজ পছন্দ কলেজ পেয়ে যান তাহলে আপনার অনলাইনে আপনাকে সিট অ্যাকসেপ্টেশন ফিস জমা করে দিতে হবে। আদারওয়াইজ আপনাকে ওয়েট করতে হবে থার্ড ফেজ কাউন্সিলের জন্য। থার্ড ফেজ কাউন্সিলিং এ আপনার রেজাল্ট ডিসপ্লে হওয়ার পর আপনি সিট অ্যাকসেপ্টেশন ফি জমা করার পর আপনি রিপোর্টিং কাউন্টারে যাবেন, সেখানে গিয়ে আপনি আপনার কলেজে ভর্তি হতে পারেন। তারপর এই সিস্টেমটা ক্লোজ হয়ে যাবে। আপনার জানা দরকার যে কোন ডেটে কোন রেজাল্ট আউট হচ্ছে, এটা একটা ভাইটাল ইনফরমেশন। কারণ আপনি ধরুন মিস করে গেলেন, আপনি জানলেন না কোন ডেটে কোন কাউন্সিলিং হচ্ছে, দেখবেন অটোমেটিক লক হয়ে গেছে, আপনার ভালো কলেজ চুজ হয়ে গেছিল কিন্তু আপনি জাননি বলে আপনার সিটটা ক্যান্সেল হয়ে গেছে। তো সেই জন্য এই ডিটেলস জিনিসটা অবশ্যই জেনে রাখা দরকার। দেখুন, রেজাল্ট পাবলিশ হয়েছে আমাদের 5ই জুন, তারপর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে আপনার 12ই জুন থেকে 19 জুন পর্যন্ত। তারপর 12 জন থেকে 20 জনের মধ্যে আপনাকে সিট ফিল আপ করতে হবে। আপনি কোন কলেজটা চুজ করতে চাইছেন সেই কলেজটা সিলেক্ট করতে হবে। এখানে একটা কথা বলি, আপনি নিজেও সিট চুজ করার পর লক করতে পারেন, বা 20 তারিখে মিডনাইটে অটোমেটিক লক হয়ে যাবে। তো আমি বলবো সিট লক করে দেবেন না, কারণ আপনার ধরুন 18 তারিখে ফর্ম ফিল আপ করে লক করে দিলেন, তাহলে 19 তারিখে যদি আমার মনে হয় যে এই কলেজটা বেটার ছিল, তখন আমরা এই আর এডিট করতে পারবেন না। তার জন্য আমি বলবো ওয়েট করে যান, সিস্টেম থেকে অটোমেটিক লক হওয়াটাই বেস্ট। তারপর 23 তারিখে ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে, এবং 24 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত 1ই জুলাইয়ের মধ্যে আপনার রিপোর্টিং কাউন্টারে ভর্তি হতে হবে, বা আপনাকে সেকেন্ড ফেজ রেজাল্টের জন্য ওয়েট করতে হবে, সেটা বেরোবে 4/7। তারপর আপনাকে আবার 5/7 থেকে 7/7-এর মধ্যে যদি আপনি আমার কলেজ পেয়ে যান, সেই রিপোর্টিং কাউন্টারে আপনাকে আমার ডকুমেন্টস ভেরিফিকেশন ইনিশিয়ালি ফিস পেমেন্ট করতে হবে। যদি আপনি তাও আপনার থার্ড ফেজ কাউন্সিলের জন্য ওয়েট করতে চান, তার রেজাল্ট বেরোবে 12/7, এবং 12/7-এর পর আমরা যদি আমরা চুজ করা কলেজ পেয়ে যান তাহলে 13 থেকে 14/7-এর মধ্যে আপনাকে ভর্তি হতে হবে। 17/7-এর মধ্যে আপনাকে কলেজ ইনস্টিটিউটের মধ্যে ভর্তি হয়ে যেতে হবে। 17 তারিখে এই এডমিশন প্রসেসটা টোটালি ক্লোজ হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো আপনার মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। তো আর একটা কথা আপনাকে বলে রাখি, কোন কলেজে কতগুলো সিট আছে সেটা একটু ভাইটাল ইনফরমেশন। তো সেই জন্য সিট ইনফরমেশন একটা ট্যাব আছে, দেখুন এই ট্যাবে ক্লিক করার পর আমরা এখানে সব টোটাল ডিটেলসটা পেয়ে যাবেন, কোন কলেজে কোন ব্রাঞ্চ আছে। প্রসিডিওরের মধ্যে আপনি চেষ্টা করবেন টাইম নিয়ে ফর্ম ফিল আপ করার, কারণ সামান্য ভুলে আপনাদের জীবনে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে।